ধর্মতলার খুব কাছে বেন্টিং স্ট্রিটে দুটো খুব ভালো রেস্টুরেন্টের খোঁজ এই ভিডিওতে তোমাদের জন্য দিতে চলেছি। দুটোই কিন্তু মাল্টি কুইজিং রেস্টুরেন্ট। আমি যে রেস্টুরেন্টের কথাটা এই ভিডিওতে তোমাদেরকে বলবো সেখানকার চাইনিজ আর রোল দুটোই কিন্তু আমার অসাধারণ লেগেছিল। যে কোনো নামি দামি রেস্টুরেন্টের চাইনিজকে কিন্তু হার মানিয়ে দেবে এখানকার চাইনিজ যে কোনো খাবার। এছাড়াও এখানকার রোলও কিন্তু অসাধারণ। বহু মানুষের কিন্তু ভিড় জমে যায় সন্ধে হতে না হতে শুধুমাত্র এখানকার রোলের জন্য। সবচেয়ে বেশি সেল কিন্তু এখানে রোলটাই হতে আমি দেখেছি। মাটন আর পনির রোলের পাশাপাশি এখানে কিন্তু মাটন টিকিয়া রোলও পাওয়া যাচ্ছিল। আমি এখান থেকে নিয়েছিলাম মাটন রোল, আর আমার মাটন রোলটা খেতে জাস্ট ফাটাফাটি লেগেছিল। মাটনটা ভীষণ সফট হয়ে গেছিল, খুবই ফ্লেভারফুল ছিল, ভীষণ ভালো লাগছিল মাটন রোল। এবার বলি আমি এখান থেকে চাইনিজে নিয়েছিলাম একটা চিকেন চাউমিন, আর তার সাথে নিয়েছিলাম চিলি চিকেন। চিলি চিকেন হোক অথবা চিকেন চাউমিন দুটোই কিন্তু একেবারে ট্যাংরা স্টাইল। আমার তো ভীষণ ভালো লেগেছিল এই চিকেন চাউমিন আর চিলি চিকেনটা। এই রেস্টুরেন্টের নাম হাজুস দরবার, যেটা রয়েছে 17-3 বেন্টিং স্ট্রিট নিয়ার ডালহৌসি মিশন রো এক্সটেনশন, কলকাতা 7,12,000। 22 থেকে 25 জনের একটা এসি সিটিং এরিয়ার ব্যবস্থা এখানে রয়েছে। অ্যাম্বিয়েন্সটা ভীষণ সিম্পল। মেনু কার্ডটা দিয়ে দিলাম, তোমরা একবার চেক করে নিও। আর হ্যাঁ, তোমরা ধর্মতলা গেলে কিন্তু বেন্টিং স্ট্রিটের হাজুস দরবারে যেতে একদম ভুলো না। দ্বিতীয় যে রেস্টুরেন্টের কথা বলবো এটাও একটা মাল্টি কুইজিং রেস্টুরেন্ট। এখান থেকে প্রথমেই আমি নিয়েছিলাম ডাবল চিজ চিকেন পিৎজা মিডিয়াম সাইজের। আর এই চিকেন চিজ পিৎজাটাও কিন্তু খেতে আমার অসাধারণ লেগেছিল। প্রচুর পরিমাণে চিজ ছিল, চিকেনও কিন্তু যথেষ্ট ছিল, খেতে জাস্ট অসম। এরপরে নিয়েছিলাম গরম গরম এক প্লেট ফ্রাইড মেথি চিকেন, যেখানে বোনলেস 16 পিস চিকেন ছিল। আর এই ফ্রাইড মেথি চিকেনটা খেতেও কিন্তু সত্যি এক্সিলেন্ট লেগেছিল, ভীষণই ফ্লেভারফুল। আমার তো দুর্দান্ত লেগেছে এটার টেস্ট। ফ্রাইড মেথি চিকেনকে আমি কিন্তু 10 আউট অফ 10 দেব। এরপরে এখান থেকে খেয়ে দেখেছিলাম ক্রিস্পি চিকেন। ক্রিস্পি চিকেনকে একটা ট্যাঙ্গি স্পাইসি সসের সাথে টস করে ওনারা সার্ভ করেছিলেন, আর এটা খেতেও কিন্তু সত্যি অসাম লেগেছিল। ভীষণই স্পাইসি ট্যাঙ্গি একটা ফ্লেভার, আর চিকেনগুলো খুবই ক্রিস্পি ছিল। সবশেষে এখান থেকে চিকেন কাঠি কাবাব উইথ লাচ্ছা পারাঠা ট্রাই করেছিলাম। চিকেন কাঠি কাবাবটা ভীষণই ডিলিশিয়াস লাগছিল খেতে, মুখে দিতেই ফ্লেভার্সের ব্লাস্ট হয়েছিল। আর এই লাচ্ছা পারাঠার সাথে এই চিকেন কাঠি কাবাবের কম্বিনেশনটা জাস্ট জমে গিয়েছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে। রেস্টুরেন্টের নাম আসমা ফাস্টফুড। এই রেস্টুরেন্টটা কিন্তু হাজুস দরবারের ঠিক পাশেই তোমরা পেয়ে যাবে। টাটা।